মুসলিয়ানে কেরাম, আল্লাহ পাকের শুকরিয়া যিনি আজকে জুমার দিন আমাদেরকে জুমায় সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে কোরআন সম্পর্কে কিছু বিষয় শুনব। ইসলামের মূল হলো ঈমান। এই ঈমানের মূল কথা হলো আবার এলেম, আর ইসলামী এলেমের আসল কথা হলো কোরআন। যত এলেম ইসলাম অনুমতি দেয় তার মূল কথা হলো কোরআন। এই যে হাদিস, এই হাদিসে হচ্ছে কোরআনের ব্যাখ্যা, আর অন্য অন্য যে সমস্ত বই কিতাব ওইগুলি সব কোরআন থেকে। তাহলে ইসলামী জ্ঞানের মূল উৎস হলো কোরআন। ইসলামী জ্ঞানের মূল উৎস হলো কোরআন। এখান থেকেই আমাদের সমস্ত জ্ঞান নেওয়া লাগবে। এখন এই কোরআনটা যেই উৎস থেকে, যেই গোড়া থেকে আমরা জ্ঞান নেব, সেই উৎসটা কেমন? এটা কি জ্ঞান নেওয়ার মতো কিতাব? এর কি মজবুতি আছে? এই কিতাবটা কি ধরনের? এর কাইফিয়াত কেমন? এর স্বরূপ কেমন? আমরা আল্লাহর ভাষায় একটু লক্ষ্য করি। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই জ্ঞানকে, তোমাদের জ্ঞানে, এই কিতাবকে তোমরা তোমাদের জ্ঞানের উৎস বানাতে পারো, এইটাই জ্ঞানের মূল আধার তোমরা বানাতে পারো। এখান থেকেই তোমরা নিরাপদে জ্ঞান নিতে পারো। কারণ আমি আল্লাহ কোরআন যে নাজিল করেছি, আমি গ্যারান্টি দিচ্ছি যে এই কিতাবের মধ্যে কোনো প্রকার ভুল ভ্রান্তি সন্দেহ নাই। তো যেই জ্ঞানের মধ্যে, যেই উৎসের মধ্যে, যেই কিতাবের মধ্যে ভুল ভ্রান্তি এবং সন্দেহ থাকবে না, সেই কিতাবই তো জ্ঞানের আসল কথা। কি বলেন? তাহলে আমরা জ্ঞান নেব মূলত কোথা থেকে? কোরআন থেকে। মুসলমানরা তাদের চলার পথের দিশা নেবে কোথা থেকে? কোরআন থেকে। কোরআন হলো আমাদের মূল কথা। কোন কোরআন? কোরআনের আরেকটু পরিচয় আল্লাহ দিচ্ছেন, সেটা বলছেন, এই ওজনওয়ালা কিতাব, এই কিতাবের এত মূল্য, এত ওজন, এত গুরুত্ব যে এই কোরআনের সমপরিমাণ ছোট্ট একটা সূরাও যদি পৃথিবীর সব মানুষ মিলে বানাবার চেষ্টা করে তাহলে বানানো সম্ভব না। কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে চ্যালেঞ্জ দিয়েছেন। যখন নবীজি এই ওহী, এই কোরআন কাফেরদের সামনে তুলে ধরলেন, তখন কাফেররা পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, তুমি যে মুহাম্মদ এই কিতাব আমাদের সামনে তুলে ধরলে, এই পথে আমাদের চলতে বলো, এখান থেকে জ্ঞান নিতে বলো, তাহলে এই কিতাব তো আসলে আল্লাহ পাকের কিতাব না, এটা তোমার বানানো কিতাব। বলেন নাউজুবিল্লাহ। এটা তুমি গল্প কাহিনী নানান অঞ্চলে গিয়ে শুনছো, অন্য অন্য তাওরাত, জবুর, ইনজিলের কিছু কথাবার্তা শুনি না, সেখান থেকে নিজে জোড়া তালে দিয়ে আবার নতুন একটা কিতাব বানাইছো, আর কয়দিন পর পর বলো যে জিবরাইল এসে তোমার কাছে ওহী দিয়া যায়। এটা আসলে তোমার বানানো কিতাব, আল্লাহর কিতাব না। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর নবী বিচলিত হয়ে গেলেন। কাফেরদের এই ঘাটতারা মাকড়া কথার কি জবাব দেবেন? সমাজেও দেখবেন কিছু ঘাটতারা মাকড়া লোক থাকে যাদের কাছে যুক্তি ফুক্তি কোনো ব্যাপার না। তারা হলো গোর তুমি কইরা বেলায়। আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের সমাজে, পাড়া প্রতিবেশী, রাষ্ট্রে দেখবেন যে ঘাটতারা কিছু থাকে। এই ঘাটতারাগুলিকে আপনি কোনো যুক্তি দিয়ে কোনোদিন বুঝাতে পারবেন না। এখন এই ঘাটতারা কাফেররা এত কিছু রাসূলের কোরআন থেকে যুক্তিসঙ্গত কথা শোনার পরও অযৌক্তিক ভাবে বলল যে এই কিতাব আল্লাহর পাঠানো না, তুমি বানায় আমাদের সামনে বানায়া বানায়া বলো। আসলে কি নবীজি বানায় বানায় বলছে? এই অভিযোগ আনার পরে আল্লাহ ওই সমস্ত ঘাড়তারা লোকগুলির একেবারে ঘাড় মারাইয়া দেওয়ার জন্য, মুখ বন্ধ করে দেওয়ার জন্য বলেন, আচ্ছা এতই যদি তোমাদের সন্দেহ থাকে যে নবী এইটা বানাই আনছে, তাহলে বিসূরাতিন মিন মিসলিহি, এই কোরআনের সবচেয়ে ছোট্ট যেই সূরা, সেইটার মতো করে তোমরা এবং তোমাদের বন্ধু বান্ধব, আরবি সাহিত্য যারা জানে, ভাষা জ্ঞান যাদের আছে আরবির, তাদের সবাইরে ডাকো, ডাইকা সবচেয়ে ছোট্ট সূরার মতো একটা সূরা তোমরা বানাইয়া দাও তো। চ্যালেঞ্জটা দিছে কেরা? আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাসূলের পক্ষ থেকে। হে রাসূল, আপনি চিন্তিত হবেন না,
আমার এই যে চ্যালেঞ্জের জবাব ওরা দেও। ওরা নিজেরা একা না, ওরা তো বড় বড় পণ্ডিত কবি। আগের যুগে কবিরা, ওই যে এক কবির নাম ছিল কবি ইমরুল কায়েস, তখনকার যুগে। এখনকার পৃথিবীতেও ইমরুল কায়েসের কবিতা বড় বড় বিশ্ববিদ্যালয়ে অনুবাদ করে ইংরেজিতে পড়ানো হয়। এত উঁচু মানের কবিতা, এত সাহিত্য, এত সুন্দর কবিতারা। এই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিচ্ছে, আচ্ছা তোমরা এত কিছু পারো আর মোহাম্মদ বানাই আনছে, তোমরা পারলে একটা বানাইয়া আনো। বড় সূরা দরকার নাই, সবচেয়ে ছোট্ট সূরা, ছোট্ট আয়াত, এইটাই তোমরা বানাই আনো। এই চ্যালেঞ্জের জবাবে তারা সবাই মিল্লা কাবা ঘরের লগে একটা কাগজ সাটাইয়া দিছে, একটা বিজ্ঞপ্তি দিয়ে দিছে, একটা লেখা লিখে দিছে। তখন তো সাধারণত চামড়ার উপরে লিখে দিত। তারা লিখে দিছে ইন্না আতাইনা কাল কাউসার। কোরআন শরীফের মধ্যে আছে ইন্না আতাইনা, এর লগে হেরা মিলাইছে লাইসা হাজা কালামুল বাশার। এখানে হেরা বানাইছে লাইসা হাজা, এর অর্থ কি জানেন? ইন্না আতাইনা কাল কাউসার তো আল্লাহর বানানো, আল্লাহ পাঠাইছে। আর হেরা যেখানে বানাইছে সেইখানের অর্থ শুনে হেরা বলছে লাইসা হাজা কালামুল বাশার, মিলাইছে এটা কোনো মানুষের কথা না। হেরা যেখানে বানাইছে সেখানের অর্থ কি? এটা কোনো মানুষের, তাহলে তো শেষ হই। এখানে তারা কি চ্যালেঞ্জে হাইরা গেল? তারা এটাই বানাইতে পারছে যে এটা কোনো মানুষের কথা না। এই কিতাব থেকে আমরা জ্ঞান কেন নেব? এই কিতাব থেকে জ্ঞান নেব এই জন্য আল্লাহ পাক নিজেই ঘোষণা করছে তিবিয়ানুল লিকুল্লি শাই। এই কিতাব হচ্ছে সমস্ত সমস্যার সমাধান, সকল সমস্যার সমাধান। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর কোরআন কি সব সমস্যার সমাধান? এটা আমরা বিশ্বাস করি, এটা আসলে আমরা বিশ্বাস করি, কিন্তু অন্তর দিয়ে অনেকেই করি না। এই কথাটা কইলে আপনারা বলবেন হুজুরে আবার এই তিতা কথা কেন কয়? তিতা কথা কথায় কথায় আইসা পড়ে। তিবিয়ানুল লিকুল্লি শাই, এটা সব সমস্যার সমাধান। এটা মুসলমানরা মুখে স্বীকার করে, কাজে স্বীকার। যারা মুখে এক কাজে আর এক, তাদেরকে হাদিসের ভাষায় বলা হয় মুনাফিক। কি বলা হয়? সম্মানিত হাজিরিন, এই কোরআনকে যদি আমরা আমাদের জীবনের সকল সমস্যার সমাধান বিশ্বাস না করি, কোরআনের একটা আয়াতকে যদি আমরা অস্বীকার করি, বলেন তো আপনারাই মসলা দেন, কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে তার কি? সে মুসলমান না সে কাফের? আপনারা কিন্তু মসলা দিচ্ছেন, আমি দেই নাই। মাওলানা আব্বাসীর মতো কথায় কথায় আমি কেউরে কাফের বানাই না, মসলা আপনারাই দেবেন। মাওলানা আব্বাসী বড় হুজুর, বাংলাদেশের ভালো পণ্ডিত মানুষ, কিছু হইলে অমুক হুজুর কাফের, হে হুজুর কাফের, হে হুজুর কাফের, এগুলি ঠিক না। মানুষ যতক্ষণ আল্লাহ এবং রাসূলের উপর ঈমান রাখে, আর আল্লাহর নবী বলছে আমাদের জবাই করা যারা খায়, আল্লাহর নামে জবাই করা বস্তু যারা খায় আর আল্লাহ রাসূলকে বিশ্বাস করে বলে ঘোষণা দেয়, তাদেরকে কাফের বলার অধিকার কারো নাই। কিছু হইলেই কাফের। কিন্তু এখানে কিছু হইলেই যে কাফের সেরকম কোনো হালকা জিনিস আমি বলি নাই, এটা খুব আসলেই কাফের হওয়ার মতো জিনিস। সেটা হলো এই, যে ব্যক্তি বা যারা কোরআনকে সব সমস্যার সমাধান মানে না, আসলে তার ঈমান নাই। কি নাই? এখন দুই কারণে হইতে পারে। এক হলে সে বুঝে না, আমাদের দেশের বেশিরভাগ মানুষ বুঝে না, এই কারণে বেঈমান। আমরা বুঝাইতে পারি নাই তাদেরকে, এই জন্য তারা আপাতত কাফের, তারা স্থগিত। যে জানে না, যে বুঝে না, বা যারা বুঝানো যায় না এই যুক্তি দিয়া, কোরআন হাদিস দিয়াও না, যুক্তি দিয়াও বুঝাইতে পারি নাই। যুগ যুগ ধইরা, শত শত বছর ধইরা ইসলামকে তারা একভাবে আমরা যেভাবে বুঝাইছি এভাবে বুঝছে। কোরআন দিয়ে ধইরা ধইরা ব্যাখ্যা কইরা কইরা তাদেরকে বুঝানো হয় নাই। তার বাবা মুসলমান ছিল, সেই হিসেবে উনি মুসলমান। এই মুসলমান হয়ে সমাজে যেই পরিবেশ তারা পাইছে, যেটা ইসলাম মনে করছে, ওইটাই উনি ইসলাম মনে করে। তাহলে এই ব্যক্তি কাফের হবে, কারণ সে জানে না, সে বুঝে না, তাই আমরা বুঝাইতে পারি নাই তাকে, এই কারণে সে বাইসে গেছে। তা আমাদের দেশের মানুষকে পাইকারি দরে কাফের বলা যাবে না, এই কারণে যে তাকে আমি বুঝাতে পারি নাই।
কিন্তু এখন মাসলা শোনেন, যদি কাউকে কোনো ইমাম সাহেব, কোনো খতিব সাহেব, কোনো ওয়াইজিন, কোনো পীর সাহেব, কোনো আল্লাহওয়ালা, কোনো বুজুর্গ মানুষ এইভাবে হাতে ধৈর্য ধৈর্য কোরআন যে সমস্ত কিছুর সমাধান, এইটা ধৈর্য বুঝাবার পরও, বুঝে আসার পরও যদি কেউ ঘাটতারামি করে, তাহলে সে কাফের, তাহলে সে কাফের। কথা কিন্তু স্পষ্ট। আমার এই ব্যাখ্যা আবার পিছনে গিয়ে ভুল বলবেন না যে হুজুর খালি আম করে কাফের কয়। আমার কথাটা আগে বুঝতে লইবেন। আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরআন গ্রহণ করতে পারি নাই, কোরআনের উপর ঈমান রাখি না পুরোপুরি ভাবে, এই কারণে যে আমরা বুঝি না। আমরা আর যারা না বুঝা ইমানে ঘাটতি থাকে তাদেরকে কাফের বলা সরাসরি যায় না। এই কারণে আমরা মুসলমান বেজ্জে আছি আর কি। আমরা মুসলমানের মধ্যে কি আছি? বেজ্জে আছি। গাছের মধ্যে যেমন অনেক সময় লটকে থাকে না, আমাদের ইমান ওইভাবে লটকে আছে, এই কারণে যে আমরা জানি না। কিন্তু আমরা যখন বুঝে দেই, এটা যদি আপনার বুঝে আসে, তারপর থেকে যদি আপনি ওই আপনার মতের উপরেই থাকেন, ও আরো উল্টা আরেকজনের দলিল আইলা দেন, অমুক হুজুরেতে এইটা কইছে, আমনে হুজুর এইটা কনকা, এই দুই ওই হুজুরেও যদি ওইভাবে বুঝায়, আমি যদি আমার মতো কোরআন হাদিস দিয়ে বুঝাইতে পারি, এই দুইটার মধ্যে দেখবেন আসল সত্য কোনটা, এইটা প্রভেদ করার মতো শক্তি কিন্তু প্রত্যেকের দিয়েই আল্লাহ মানুষ বানাইছে। কি বলেন? এইটা বিচার সবাই করতে পারে। এই বিচার করার পরও যদি কেউ সত্যকে গ্রহণ না করে, গোপন করে, সে হলো কাফের। সে কি? এনে কোনো মাপ নাই, আসলেই কাফের। সাহাবে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন সামা ওয়াইন সাল্লাহ আও সামা, হাদিস শরীফে আসছে, যদি সে নামাজ পড়ে, সে যদি রোজা রাখে, আল্লাহ নবী ওয়াইন সাল্লাহ আও সামা, নবী বলছে সে রোজা রাখলেও, সে নামাজ পড়লেও, সে হজ করলেও, যাকাত করলেও, তাসবিহ পড়লেও, যা কিছু করুক না কেন, সে কাফের। সে কি? এইবার ওয়াজ বুঝছেন কিনা একটু জোরে? এই ওয়াজ যে এখনকার যে শিক্ষাটা, এটা আমি দরুদ শরীফের পর বলবো। দরুদ শরীফ পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এতক্ষণ যা আলোচনা করলাম তার শিক্ষা হলো এই যে কোরআনকে আমাদের জীবনের সবকিছুর সমাধান, এইটা বিশ্বাস করা লাগবে। বিশ্বাস আগে না আমল আগে? এলেম আগে না আমল আগে? এলেম আগে ফরজ, এইবার আমল। আপনি যদি জ্ঞানই তাই, আপনি কি আমল করবেন? উল্টা পাল্টা আমল করবেন। এই জন্য এলেম হইল ফরজ, জ্ঞানটা হইল ফরজ, তারপর আমল। যার কারণে আপনি যখন নফল নামাজ 2 রাকাত আমল করেন, খুব খেয়াল দিয়ে শুনবেন, নফল নামাজ যখন আপনি 2 রাকাত পড়েন, তখন নফল নামাজ 2 রাকাতেরই সওয়াব আপনি পান। কয় রাকাতের? খুব খেয়াল। নফল রাকাত 2 রাকাত যখন আপনি নফল নামাজ পড়েন, 2 রাকাতের সওয়াবই পান। কিন্তু নফল নামাজের এইটার এই ফজিলাত, এইটা পড়া দরকার, এটা পড়লে এই হয়, এই জ্ঞানটা অর্জন করলে 100 নফল রাকাতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আমল করলে 2 রাকাতেরই সওয়াব পাবেন, আর 4 রাকাত পড়লে 4 রাকাতেরই সওয়াব পাবেন। আর আমলটা সম্পর্কে জানেন যদি, তা যদি 2 রাকাতও পড়েন, ওই জানলে 100 রাকাতের সমান সওয়াব। এলেমের সওয়াব বেশি হইল না আমলের? প্রথমত মানুষের এলেমের সওয়াব বেশি, তারপর হলো যত আমল করবেন তার সাথে যোগ হইতে থাকবে, তার সাথে যোগ হইতে থাকবে। যথার্থ এলেমটা, জ্ঞানটা হলো প্রথম। আমাদের দেশে, আমাদের মক্তবে, মসজিদে, মাদ্রাসায় এলেম আছে, কিন্তু যথার্থ এলেম নাই, যথার্থ কোরআনের জ্ঞান নাই। যার জন্য আমাদের ইমানও ওইরকম অর্ধেক, 3 ভাগের 1 ভাগ, ল্যাংরা খোরা। কারণ এলেম যেরকম ল্যাংরা খোরা, আমাদের আমলও তার চেয়েও পঙ্গু। কি বলেন, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দেন। এই কিতাবের 1 নম্বর পরিচয় হলো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ। কোরআনের 1 নম্বর পরিচয় কি? সন্দেহ নাই। কে বলছে? কোরআন যিনি নাজিল করছে তিনি বলছে, কোনো প্রকার সন্দেহ নাই, ভুল ভ্রান্তি নাই। না লেখায় ভুল আছে, না চিন্তায় ভুল আছে, না কোরআনের উপস্থাপিত কোনো
জ্ঞান বিজ্ঞানের কথায় ভুল আছে, কোনোটার মধ্যেই ভুল নাই। 2 নম্বর পরিচয় হলো কোরআন হলো আমাদের জীবনের সকল সমস্যার সমাধান। ঈমান আনতে হয় 7টা বিষয়ের উপর, তাহলে সে ঈমানদার। কয়টা বিষয়? তার মধ্যে কিতাবের বিশ্বাস একটা। আর কিতাবের বিশ্বাস আনতে হয় এইভাবে, যেভাবে আমি বলতেছি। কিতাবের বিশ্বাস আমরা মনে করি কোরআন শরীফ আল্লাহর কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে, আমি এটা বিশ্বাস করলাম। এইটারে কয় মানছে কিতাবের প্রতি ঈমান। এইটা কিতাবের প্রতি ঈমান পুরোপুরি হয় না। কিতাবের প্রতি বিশ্বাস হইতে হবে এইভাবে যে কিতাবে কোনো সন্দেহ নাই, আর আমার জীবনের যা সমস্যার সমাধান সবাই কিতাব দিতে পারে। সবাই কিতাব আসলেই দিতে পারে, এটা জোর কোনো কথা না। দিতে যে পারে এটা আপনি আমি বুঝতে পারি নাই বা বুঝাইতে পারি নাই, কিন্তু এই কিতাব যারা বুঝছে, যারা বুঝায়, যারা এ নিয়ে পড়ে থাকে, তারা টের পাইছে যে এই কিতাবের মধ্যে সব সমস্যার সমাধান আছে। পৃথিবীতে সভ্যতা হলো 2 প্রকার। কয় প্রকার? একটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়ার সভ্যতা, আর একটা হলো আল্লাহ ছাড়া আর যত সভ্যতা আছে। সোজাসুজি সভ্যতা দুনিয়াতে 2টা। একটা হলো আল্লাহর দেওয়া সভ্যতা নবীদের মাধ্যমে, আর একটা হলো আল্লাহ রাসূল যা দিছে, আর বাইরে যত সভ্যতা এটা হলো আরেকটা প্রকার, সব মিললে একটা। এই সবগুলিকে বলা হয় গায়রুল্লাহ। এগুলি আল্লাহর খাতায় এরা বেঈমান। আচ্ছা বলেন তো, কিতাবের উপর আমরা বিশ্বাস করছি। 2 নম্বর হলো আমরা কিতাবের উপর বিশ্বাস করছি এইভাবে যে সকল সমস্যার সমাধান এই কিতাব দেবে। তাহলে আপনি বলেন তো, যেই ব্যক্তি ছেলেরে, 1 ছেলে 2 মেয়ে, জায়গা আছে 3 কাঠা, কয় কাঠা? 1 ছেলে 2 মেয়ে, অথবা 1 ছেলে 1 মেয়ে, 3 কাঠা জায়গা আছে, তাহলে আপনারা সবাই এটা বলতে পারেন ছেলে পাইবে কয় কাঠা? 2 কাঠা, আর মেয়ে পাবে 1 কাঠা। এই আইনটা, এই বিধানটা, এই সমাধানটা দিছে কেডা? কোরআন। কে দিছে? এখন কোরআনে কার কি অংশ এটা লেখা আছে? এটা একদম লেখাই আছে। তাহলে ওই ছেলে পাবে 2 কাঠা আর মেয়ে পাবে 1 কাঠা। আপনি মেয়েরে কইলাম, আপনি ছেলেরে দিলেন 2.5 কাঠা, আর মেয়েরে আধা কাঠা দিয়া বললেন যে তোর দোয়া করে দিলাম, মক্কা শরীফ যাইতেছি, তোর জন্য খাস করে কাবা শরীফ ধইরা দোয়া করবো। এখন আপনি কি কোরআন পুরা মানছেন? না। আপনার জীবনের সব সমস্যা যে কোরআন, এটা আপনি কি মানছেন? তাহলে আপনি ইমানদার কেমনে? মানে একটা আয়াত অস্বীকার করলে তো সে বেঈমান। হ্যাঁ, ইমানদার অতক্ষণ থাকতে পারবেন যতক্ষণ আমি বুঝাইয়া কই নাই। আজকে বুঝাইয়া করার পর আপনি বেঈমান হয়ে যাবেন যদি এই কাম করে। আচ্ছা আসেন, এটা আমি একটা উদাহরণ দিলাম, আরো এরকম কত আমরা করি সমাজে। আল্লাহর কোরআন যা বলছে তার বিপরীত। আল্লাহ পাক বলছে যে সাহায্য করো সৎ কাজে। কি কাজে? যত প্রকার সৎ কাজ আছে, রাস্তাঘাট করা, গরিব মানুষ দেখাশোনা করা, বিধবা অসহায়দেরকে, এতিমদেরকে, অসহায়দেরকে, সমাজে পিছিয়ে পড়া লোকদের, এগুলো বলা হয় মানুষকে সহযোগিতা করো, সাহায্য করো, এটা আল্লাহর হুকুম। আর আমরা ওই কাজে না কইরা বিপরীত মন্দ কাজে করি। এই কাজে তো করিই না, বরং যার কিছু আছে ওইটা শোষণ করে, জুলুম করে নিয়ে আসি, পুরা জাতিকে আমি শোষণ করি। তাহলে কোরআনে যে ইনসাফ করতে বলা হয়েছে, এই ইনসাফ কি আমি মানি? আচ্ছা আমার কথা এই পর্যন্ত সবাই আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে মাইনে নিতে রাজি, এরপরে যেইটা এইটাতে আপনাদের খটকা। আচ্ছা যারা ইনসাফ করে, ইনসাফ কি ইনসাফ করার ক্ষমতা রাষ্ট্রে আপনার না আমার? আমাদের কেউ না। বিচারক ওই কোর্টে বসে ইনসাফ করতে পারবে, ওটা আমার হাতে না। আপনি যদি মাতবার হন তাহলে এলাকার মধ্যে আপনি ইনসাফ করতে পারেন অথবা জুলুম করতে পারেন, কারণ ক্ষমতাটা আপনার কাছে আছে। অন্তত এই জয়নববার এলাকার তো আপনি মাতবার, এইখানের জন্য তো আপনি রাজা বাদশাহ। মানুষ তো আপনারে ডাকে, আল্লাহ বুদ্ধি দিছে, আপনারে তো ডাকে। এইখানে আপনি আল্লাহ যেভাবে বলছে সেইভাবে করেন নাই। আপনি আপনার আত্মীয় স্বজন মনে কইরা, বন্ধু বান্ধব মনে কইরা, বাড়ির পাশে বাড়ি, হ্যাঁ একটু সুবিধা দিলে বিচারে আরেক জায়গায় আপনি পাবেন, এই চিন্তা কইরা তারা দিলেন। আল্লাহ বলছে ইনসাফ করো, আপনি সেটা করলেন না। আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ ন্যায় ইনসাফের বিচারের ফয়সালা দেওয়ার জন্য তোমাদেরকে আদেশ দিতেছেন।
আপনি দিলেন না, যে যেখানে বিচারক আছেন, ছোট হন বড় হন, আপনি দিলেন না, কিন্তু আপনি রোজাও করেন, নামাজও পড়েন, হজও করেন, এমনকি হয়তো বা জাকাতও দেন, কিন্তু বিচারটা ইনসাফ মতো করেন না, আপনার কি ঈমান আছে? আপনি বেঈমান। কতক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার আছেন? যতক্ষণ আমার এই কথা আপনি শুনেন নাই। কোন বিচারক যদি আমার এই কথা শোনার পরও ওইভাবে করে, সে কাফের। আচ্ছা, আমি মাত্র 2টা উদাহরণ দিলাম, এরকম অনেক উদাহরণ আছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই কোরআনের আয়াত। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। আমার কথা আপনারা বুঝেন? আমার কথা কি কঠিন হয়? কোরআনের কথা কঠিন হওয়ার কথা না। আল্লাহ বলছে এই কোরআন বুঝার জন্য সহজ করছি। সুবহানাল্লাহ। এই কোরআন বুঝার জন্য আমি সহজ করছি। কোরআন কিন্তু কঠিন না, বুঝাই বললে কোরআন সহজ। আল্লাহ কোরআনে বলছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে তোমরা আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। এখন বলেন তো, এই জুমার দিন আমি এখানে বসে যে ওয়াজ করি, এটা কি আদেশ নাকি নিষেধ? এটা আদেশ না নিষেধ না। আমি এখানে বসে প্রত্যেক জুমায় যা বলি, হুজুররাই বাংলাদেশে ওয়াজে যা বলে, এগুলো আদেশও না নিষেধও না। যে হুজুর নতুন কথা আপনি কই ফেলেন, নতুন কথা না, আপনি এখনই বুঝতে পারবেন যেটা আদেশও না, এটা নিষেধও না। আল্লাহ বলছে আদেশ দাও আর নিষেধ করো, এটা হলো আল্লাহর হুকুম। কার হুকুম? আমরা একটাও করি না। তাহলে হুজুর এইটা কি? এইটা হলো উপদেশ বা অনুরোধ। আপনারা শুক্রবার দিন আমি নামাজ পড়তে বলি, আপনি পরের ফজরে বা আসরে যদি না আসেন, আমি কি আপনাকে শাস্তি দিতে পারবো? এই ক্ষমতা আমার আছে? তাহলে কি আমি সুস্থ থাকতে পারবো? এখানে ইমামতি আমার থাকবে, খতিবগিরি থাকবে, আরো কত অসুবিধায় আমার পড়া লাগবে না? আমি যদি শাস্তি দেই, কোনোভাবে দইরা জোর টোর কইরা শাস্তি দেই, তাহলে কি আমি সুস্থ থাকতে পারবো? তার মানে যে ব্যক্তি আদেশ দেওয়ার পর না করলে শাস্তি দিতে পারে না, আমি এখানে যা বললাম এইটা না করলে যদি আমি শাস্তি দিতে না পারি, তাহলে আমারটা আদেশ হয় না, আমারটা অনুরোধ বা উপদেশ হয়। কি হয়? আল্লাহ বলছে আদেশ দাও, এই অর্থে আমরা কেউ আদেশ দেই না। আল্লাহর এই হুকুমটা পুরা জাতি, আলেম ওলামা সহ সবাই ভাইলেট করে। এই জন্য তো গজব, এই জন্য তো বিশৃঙ্খলা, এই জন্য তো কপাল খারাপ আমাদের, এই জন্য তো ইনসাফ নাই। কারণ সমাজে আদেশ নাই, নিষেধও নাই। আমি আদেশ দিলে যেমন আপনারা আপনাদেরকে আদেশ অমান্য করলে কেন অমান্য করলেন আমি যেমন শাস্তি দিতে পারি না, আবার নিষেধ করলেও সেটা আপনি না মানলে আমি শাস্তি দিতে পারি না। তাহলে পুরা জাতি আদেশও দেয় না, নিষেধও, পুরা জাতি আদেশ, এই যে আমি আদেশও দেই না, নিষেধও করি না, আমি উপদেশ দেই, অনুরোধ করি। তাহলে আল্লাহর যে আসল হুকুম, ওই পর্যন্ত কি আমরা কেউ আছি? জোর বলেন, জিকির করেন লা ইলাহা লা ইলাহা। আমার আলোচনার বিষয় কিন্তু ওই কোরআনই আছে, এই কোরআনের কথাই আমি ওই দিকেই নিতে আছি, আমি অন্যদিকে কিন্তু যাইতেছি না। ওইটা বুঝাইয়া ওই কোরআন কিভাবে ঈমান আনতে হয় সেটা বুঝাইতেছি আমি। আদেশ বুঝতে হবে, আদেশ কি, সে অনুযায়ী আদেশ মানতে হবে। প্রথমত আদেশ আমরা দেই না, তাহলে কি হুজুর এইভাবে মশলা দিয়ে আপনি বয়ে থাকবেন, তাহলে আমরা কি করবো? প্রশ্ন আসে না, তাহলে আমরা করবো কি? আদেশ যদি না হয় আমাদের করণীয়টা কি? কি এই প্রশ্নটা আসে না? যারা পরে আসবেন তারা সামনের দিকে বসবেন, সামনের ফাঁকা জায়গা পূরণ করে মেহেরবানি করে বসবেন, সামনে একটা হাজিরেন। তাহলে আদেশ হয় না, নিষেধ হয় না, হুজুর আমরা কি করবো? খাড়াই থাকবো? একটা পদ আছে না, আল্লাহ এবং রাসূলের পদ দেওয়া আছে না, এটারও পদ দেওয়া আছে। নাইলে এই কোরআন সব জিনিসের সমাধান দিতে পারে, তাহলে এই কথা কইছে, এটারও সমাধান আছে। সমাধান শুনবেন আপনারা? এটার সমাধান হলো, আদেশ দিতে হইলে শক্তি লাগে। কি লাগে? আমি ইমাম সাহেব, আমার আদেশ পালন না করলে পরদিন ধইরা এনে যেই আদেশের যেই শাস্তি সেইটা আমি দিমু।
আপনারা এনে 100-150 মুসল্লি যারা আছেন সবাই আমার পক্ষে যদি থাকেন, সবাই যদি বলেন যে হুজুর যা কইছে সত্য কইছে, এই আদেশ না মানলে আমরা সবাই মিলে তার শাস্তি দেব, এই শক্তি যদি আমার পিছনে থাকে তখন কি আমি শাস্তি দিতে পারবো না? আমি দেই তো না এই জন্য যে আমার শক্তি নাই। এই শক্তিটা যদি আমার থাকতো আমি কি আদেশ দিতে পারতাম না? আমি কি নিষেধ করতে পারতাম না? তাহলে আসল শক্তি কারা? আমি না আপনারা? কথার জবাব দিয়ে মনে হয় যেন কথা বুঝে না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। আসল শক্তি কি আমি না আপনারা? তা আমি যদি আদেশ দেই আর আপনাদেরকে আহ্বান বানাই, আমার আদেশ যারা মানে নাই তারা শাস্তি দিব, আপনি তো পিছনে থাকবেন না, আপনি ভাগবেন। আমি ভাই ঝামেলার মধ্যে নাই, আমি নামাজে আছি, রোজা আছি, এই কামে নাই। কি এই কথা কইবেন কিনা? এইটা যদি কন তাহলে আপনি বেঈমান। কারণ কোরআনের আদেশের আপনি আদেশ দিবেন না ঠিকই, কিন্তু আদেশের পক্ষে শক্তি হয়ে তো দাঁড়াইবেন। শক্তি হয়ে দাঁড়ানো এটা আপনার দায়িত্ব, আদেশ দেওয়াটা আমার দায়িত্ব, আমার পিছনে শক্তি যোগানো আপনার দায়িত্ব। প্রত্যেকের দায়িত্ব এক একটা, আপনার যে দায়িত্ব এটা আমার না। তাহলে শক্তি যদি না যোগায় সেও কোরআন মানে না, সে কি করে না? তাহলে মূল শক্তি আমি যে আদেশ দেব সে না আপনি। গণতান্ত্রিক দেশে মূল শক্তি কে? জনগণ। কে? শক্তির উৎস না, শক্তির উৎস না, শক্তির উৎস আল্লাহ। কিন্তু গণতান্ত্রিক দেশে মূল শক্তি হলো জনগণ। কেউ ফেলাইয়াও দিতে পারে, কেউ দাঁড়াও, এটা শক্তির কারণে হয়। তা আমার যদি আপনি শক্তি না দেন আমি আদেশ দিব কি কইরা? আমার যদি আপনি শক্তি না দেন তাহলে আমি নিষেধ করবো কি কইরা? আর যদি শক্তি না দেন, আল্লাহ বলছে আদেশ করো আর নিষেধ করো, আমিও এটা মানলাম না, আপনি শক্তি না দেওয়ার কারণে আপনিও মানেন নাই, দুইজনই একই কাতারে, দুইজন। তাহলে তাহলে আমরা লাইনে কেমনে থাকবো? হ্যাঁ, একদিনে তো আর আপনি এই শক্তি অর্জন করবেন না। এখান থেকে আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাইতে হবে। জয়নবাগ মসজিদে আমি বুঝাবো, নেওয়াজবাগ মসজিদে ওখানকার খতিব সাহেব বুঝাবে, মাঠে ময়দানে মিজানুর রহমান আজহারি বুঝাইবে, মামুনুল হক সাহেব বুঝাইবে। বুঝাবার পরে যখন এই এলেম হবে, কোরআনের প্রতি এইরকম বিশ্বাস থাকা দরকার, এইটারই কোরআনের ঈমান বলে, এই বোধ বিশ্বাস যখন হবে তখন এই শক্তিটা এস্টাবলিশড হবে। যতদিন না এই শক্তি এস্টাবলিশড না হয়, শক্তি কার্যকরী না হয়, ঐক্যবদ্ধ না হয়, ততদিন পর্যন্ত আমাদের বইলা যাওয়ার, আপনারা যে কয়জন সাপোর্ট দিচ্ছেন তারা ঐক্যবদ্ধ থাকা, এইটা হলো কিতাব বিশ্বাস করা। এটা কি? যতদিন না ওই পর্যায়ে যাইতে পারে ততদিন আমাদের এই দুর্বলতা আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহর ওয়াদা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত সহজ করছে আমাদের জন্য। কিন্তু কেউ যদি এই দায়িত্ব পালন না করে, তার যার যতটুকু দায়িত্ব আছে এই দায়িত্ব যদি কেউ পালন না করে, নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ। কারণ কোরআনের আল্লাহর এই হুকুম পালনে সে কোনো অংশগ্রহণই করে নাই, এই অর্থে সে কোরআন মানে নাই, বিদায় তার ঈমান শূন্য। কি শূন্য? আমি আগেই বলছি সবার দায়িত্ব এক না। খতিব সাহেবের যেই দায়িত্ব মুসল্লির সেই দায়িত্ব না। মুসল্লি হইলো যে জিনিসটা বুঝবে ওইটা আমল করবে, খতিব সাহেবের দায়িত্ব হলো ওইটা বুঝাই দেওয়ার জ্ঞান অর্জন করবে, ওই যোগ্যতা সে অর্জন করবে। এক একজনের এক এক দায়িত্ব, যার যেখানে যেই দায়িত্ব সে ওইটা পালন করতে থাকবে। কোন উদ্দেশ্য? এই কোরআন যাতে পুরা জাতি মানতে পারে, সেই রকম একটা শক্তি অর্জন। এই শক্তি অর্জন না করা পর্যন্ত যে ভুলগুলি হয়ে যাচ্ছে আল্লাহ পাক বলছেন ওইগুলি তোমাদের মাফ। কারণ নামাজও কবুল হবে, রোজাও কবুল হবে, যদি ওই দোষ রয়ে গেছে তারপরও চেষ্টা চালাইতেছে, এই ফাঁকের গুলি আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এখন বুঝা গেছে কিতাবের জ্ঞান কি, কোরআনের বিশ্বাস কি বুঝা গেছে? তাইলে একটু জিকির করেন লা ইলাহা সম্মানিত হাজিরিন, একটা আয়াত বলে শেষ করে যাই।
আল্লাহ পাক যা হে নবী তোমাকে দিছে তুমি এটা ধরো, আর যা নিষেধ করছে তা ছাড়ো। উম্মতেরও বলো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলকে আল্লাহ যা দিছে তোমরা তা ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এটা কোরআনের আয়াত। আর যা নিষেধ করছে আল্লাহর পক্ষ থেকে এটা ছাড়ো। যেটা ধরবো আর যেটা ছাড়বো সব আছে কোরআনে। কোথায় আছে? কোরআন বোঝা মানে ধরা আর ছাড়ার বিষয়গুলি বোঝা। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে কোরআন আমরা প্রথম বিশুদ্ধ তেলাওয়াত করব, বিশুদ্ধ তেলাওয়াত। 2 নম্বর হইলে এটা আমাদের অন্তত যতটুকু প্রয়োজন, এই যে যা কইলাম এটা প্রয়োজন, এই পর্যন্ত বোঝাটা দরকার। তারপর আমল, আমল করতে গিয়ে মানুষ হিসেবে আমাদের দুর্বলতা থাকতে পারে, কিন্তু ইমানের মধ্যে কোনো দুর্বলতা থাকতে পারবে না। বিশ্বাসটা পরিপূর্ণ থাকতে হবে। মানুষ হিসাবে আমার দুর্বলতা থাকতে পারে, কোথাও আমি পারবো কোথাও পারবো না, কিন্তু বিশ্বাসে যদি গরমিল থাকে তাইলে ইমান থাকবে। বিশ্বাস পরিপূর্ণ নিতে হবে, আমি বিশ্বাস করি কিন্তু পারি। কিন্তু যারা ঘাটতারা, তারা সত্যকে মেনে নিতে চায় না, তাদের ব্যাপারে তওবার দরজা বন্ধ। এমনিতে আল্লাহ পাক তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা রাখছে, কিন্তু যারা ঘাটতারা তাদের জন্য সাথে সাথে তওবার দরজা বন্ধ, কোনোদিন তাদের তওবা নসিব হবে না। আল্লাহ পাক এই দুর্ভাগ্য থেকে আমাদেরকে বাঁচান। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।